ঈশ্বরের অবতরণের প্রয়োজন কেন? কথা প্রসঙ্গে একজন বললেন, পিতামাতার প্রতি ভক্তি যদি থাকে এবং প্রত্যেকের ভিতর ভগবান আছেন, এই বোধে পরস্পরকে যদি ভালোবাসে ও সেবা করে, তাহলে ঈশ্বরের অবতরণের প্রয়োজন কি? শ্রী শ্রী ঠাকুর সুল্লিত কণ্ঠে গেয়ে উঠলেন, জাগ্রত ভগবান হে, জাগ্রত ভগবান। তারপর বললেন, প্রবৃত্তি অভিভূতির দরুন মানুষের অন্তর্নিহিত ঐশ্বরিক ভালোবাসা ক্ষয়প্রাপ্ত হয়, আর তাকে পুনরুজ্জীবিত করবার জন্যই অবতারের দরকার হয়। কারণ অবতারের মধ্যে ঈশ্বর দীপ্ত থাকেন। তিনি যে সম্পদ দিয়ে যান, তাই নিয়ে মানুষ চলতে থাকে। বিকৃতি যখন আসে, মানুষের প্রাণে হাহাকার যখন ওঠে, তখন তিনি আবার আসেন। পুনরায় প্রশ্ন করলেন, যাদের ভিতর ভালোবাসার বিশেষ ঐশ্বর্য দেখা যায়, তাদের কি আমরা ছোটখাট অবতার বলে মনে করব? শ্রী শ্রী ঠাকুর বললেন, অচ্যুত ভালোবাসার ভিতর দিয়ে মানুষের ভিতর ভগবান জাগ্রত হন। এক ভক্তি, বিশেষতে একাগ্র সক্রিয় নিষ্ঠা চাই। একেই বলে আন্তরিকতা। যার যে বিষয়ে আন্তরিকতা আছে, সে সেই বিষয়ে উন্নতি করবেই। কিছু কিছু লোকের আন্তরিকতা আছে বলেই এত আবিল্য সত্ত্বেও জগৎ চলছে। ভগবানের প্রতি আন্তরিকভাবে অনুরক্ত যারা, তারা আন্তরিকভাবে মানবপ্রেমিক হবেই। এহেন মানুষদের বলে ঈশ্বরকোটি পুরুষ। ঈশ্বরকোটি মানুষ অবতার নন, তবে অবতারের অনুগামী। অবতারের জীবদ্দশায়ও তাঁরা আসেন, আবার অন্য সময়েও আসেন ওই যুগপ্রতিভূর উদ্দেশ্য পরিপূরণ করতে, কখনো বা আসেন আগামীর আগমনের উপযোগী করে ক্ষেত্র প্রস্তুত করতে। আবার প্রশ্ন করলেন, একই সময়ে দুইজন পূর্ণ অবতারের আবির্ভাব হয় না? শ্রী শ্রী ঠাকুর বললেন, তা কি হয়? ভক্ত জিজ্ঞাসা করলেন, একজন পূর্ণ অবতারকে তাঁর ভক্ত কিভাবে পূর্ণ অবতার বলে বুঝতে পারে, যদি উভয়ের মধ্যে একটা প্রকৃতিগত ঐক্য সেতু না থাকে? শ্রী শ্রী ঠাকুর বললেন, যা কিছু এসেছে সেই ঈশ্বর থেকে, তাকে বাদ দিয়ে কিছুই সৃষ্টি হয়নি। ঐক্য সেতু সেই পরমপিতা, সে হিসাবে প্রত্যেক যা কিছুই তাঁর অবতার। তবে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, আমারও বহুজন্মগত হয়েছে, তোমারও বহুজন্মগত হয়েছে। প্রভেদ এই, আমি সেগুলি জানি, তুমি সেগুলি জান না। অবতার মহাপুরুষের মধ্যে পরমপিতার স্মৃতিচেতনা জলজল করে, সাধারণ মানুষের ভিতর সেই স্মৃতিচেতনা নিভু নিভু। তিনি ইষ্টাভিধ্যানতৎপর, উৎসঝোঁকা ও আত্মারাম। সাধারণ মানুষ বৃত্তি অভিধ্যানতৎপর, উৎসবিমুখ ও ইন্দ্রিয়াসক্ত। সেদিক দিয়ে দুইয়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ। বাইবেলে আছে, আমি ঊর্ধ্বলোক থেকে আসি, তোমরা নিম্নলোক থেকে আস। আবার জিজ্ঞাসা করলেন, অবতার পুরুষদের তো কোনই বন্ধন নেই, তবে কি দিয়ে তাঁদের জগতে বেশি দিন আটকে রাখা যায়? শ্রী শ্রী ঠাকুর বললেন, তাঁরা যত ভালোবাসা পান, ভালোবাসাময় সেবা পান, তত তাঁদের আয়ু বাড়ে। ভালোবাসাতেই আছে জীবন। পুনরায় প্রশ্ন করলেন, অবতার মহাপুরুষ যখন জাগতিক নানা চিন্তা ও কর্মে ব্যাপৃত থাকেন, তখনকার অবস্থা এবং ভাবদীপ্ত অবস্থা, এই দুই অবস্থায় কি তিনি সমানভাবে অচ্যুত থাকেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, অচ্যুত তিনি সর্বদাই, এমনকি বিক্ষোভের মধ্যেও। বিষ্ণুচিন্তা অর্থাৎ ঈশ্বর চিন্তা তাঁর লেগেই থাকে। তবে নামধান কীর্তন, ওই বিষয়ক আলাপ আলোচনা ইত্যাদিতে উদ্দীপনী ভাবোচ্ছ্বাস হয় এবং অন্যে তখন তাকে বেশি করে অনুভব করতে পারে। আলোচনা প্রসঙ্গ: শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।